আসলে স্ক্রিনিং কোনো ডিজিজ পার্সনের জন্য করা হয় না। স্ক্রিনিং সবসময় একটা হেলদি পার্সনকে করা হয় এবং স্ক্রিনের উদ্দেশ্যটা হলো যে রোগটাকে আর্লি ডিটেকশন করা। যার মধ্যে রোগটা ডেভেলপ করছে, যদি আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে আর্লি ডিটেকশন করতে পারি তাহলে খুবই আর্লি স্টেজে রোগটা ধরা পড়ে এবং আমাদের ট্রিটমেন্ট করা অনেকটা সোজা হয়ে থাকে। এবং প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য আমরা আসলে দুইটা কাজ বেসিক্যালি করে থাকি। একটা হলো ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ডিআরইটা কি? ডিআরইটা আসলে একজন ডক্টর কোনো হেলদি পার্সনের পায়ুপথের মধ্যে যে তার ফিঙ্গার দিয়ে একটা পরীক্ষা করে দেখে যে প্রোস্টেটের যে অবস্থানটা এটা কি, এটা কনসিস্টেন্সিটা কি, এটার বিভিন্ন এক্সামিনেশন আছে, এটা করে থাকে এবং ওটা দিয়ে একটা আইডেন্টিফাই ক্লিনিক্যালি করতে পারেন যে প্রোস্টেটিক এনলার্জমেন্ট বা ক্যান্সার আক্রান্ত কিনা। আর একটা যেটা আমরা বায়োকেমিক্যাল টেস্ট করে থাকি যেটা হলো পিএসএ বা প্রোস্টেটিভ স্পেসিফিক অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা আমরা প্রতি ইয়ারলি করে থাকি। এটা বিভিন্ন লেভেল আছে। এই লেভেল দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি, যে সাসপেক্ট করতে পারি যে পেশেন্টের প্রোস্টেট ক্যান্সার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা পরবর্তী আরও হায়ার যে পরীক্ষা নিরীক্ষা আছে বা ইনভেস্টিগেশন আছে সেদিকে আমরা যেতে পারি। এখন এই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা এই স্ক্রিনিংটা এটা আসলে সবাইকে করতে হয় না, করতে হয় যাদের আসলে একটা রিস্ক ফ্যাক্টর আছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে। এবং সেসব পেশেন্টের ক্ষেত্রে আমরা 45 to 50 ইয়ার্স থেকে শুরু করি। আর নর্মাল হেলদি পারসনকে আমরা আফটার 50 ইয়ার্স বা 50 বছরের পর থেকে এই স্ক্রিনিং যে প্রোগ্রাম, এই স্ক্রিনিং প্রোগ্রামে আওতায় আনতে পারি। এবং এই স্ক্রিনিং প্রোগ্রামটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা অনেক আর্লি অবস্থাতেই বা আর্লি স্টেজেই প্রোস্টেট ক্যান্সারটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং এই ক্যান্সারের যে বার্ডেনটাকে আমরা অনেকটাই কমাতে পারবো।